গর্বিত বোধ করবেন হলে বসে থেকে, কারণ এই স্প্যানের ছবি এতটা খরচা করে কোনো একটা বাংলা ছবি এই রাজ্যে হয়েছে বলে আমার মনে হয় না। এটা আপনারা হলে গিয়ে উপভোগ করুন আর সবাই মিলে, এবং আমি লতাদিকে এবং সবাইকে, আপনাদের সবাইকে খুবই শেষ মুহূর্তে আমি জানতে পেরেছি, আমি বলছি আচ্ছা আমি ঘুরতে চলে আসবো। তো তবে আপনাদের এই ভালোবাসা পেয়েছি বলেই প্রায় 42 বছর কাজ করতে পারছি, এবং এখানে যেখানে এসছি তার একটু আগে যেটা আমাদের স্টুডিও পাড়া আমরা বলি, আমার জীবনের প্রায় 80% সময়, দিন বলছি না, ঘন্টা আমার কেটে গেছে ইন্ডাস্ট্রিতে, এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। কারণ ওখানে আমি থাকতাম, ওখানে আমি শুতাম, বাড়িতে যেতে আমার কত 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেত। এই আপনারা দেখতে পাচ্ছেন অরুণাথ চক্রবর্তী, এখনো তো শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান শোনেন, তাই তো? সেই ছবি, সেই প্রতিবাদ আপনারা জানেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ জানেন, সাথী বলে ছবিটা হয়েছিল যেখানে জিত এসেছিল জানেন, এই সব ছবি পরিচালক অরুণাথ চক্রবর্তী, তাকে একটা জোরে হাততালি দিন। প্রচুর গানের না আমার সঙ্গে আমার 25টার উপর ছবি আছে, এবং আমি এক একটা ছবির নাম বলবো, আপনারা হাততালি দেবেন, কারণ এত ইম্পর্টেন্ট সব ছবি আছে। আপনারা বাংলা সিনেমা দেখেন, ভালোবাসেন, তার জন্য আমরা এত বছর কাজ করে যেতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ সো মাচ। এবার ছোট ভাই আর্থিক বয়স, তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, ছবি দেখবেন, আর কি করে হবে কি তোমরা করো, আমি দৌড়া মেরে তোমাদের গল্প খুব এত কাছে রয়েছে তুমি, কাছে তোমাকে চাই, আমি কি একা একা থাকতে পারি, সঙ্গী আমরা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা উন্নয়নের সঙ্গে পক্ষ থেকে, কালকে সকালে নবীনা সিনেমার দেবী চৌধুরানী দেখার জন্য উন্নয়নের সঙ্গের পক্ষ থেকে সকাল 10টার সময় 100টা টিকিট আমরা দেব। আরো একটা কথা, আমরা উপহারের সঙ্গে যেহেতু পূজার মরশুম, একটু মিষ্টিমুখ করার জন্য মিষ্টি আনতে দিয়েছিলাম। আমি বললাম মিষ্টি দিয়ে লাভ নেই, ওকে টক দই আর শশা, কারণ এই বয়সে এতটা রূপবান থাকাটা একটা রহস্য তো আছে। তবুও আনুষ্ঠানিকভাবে আমি সুরজিৎকে অনুরোধ করবো একটু মিষ্টি হাতে দিতে, প্রসেনজিৎকে দিতে, কারণ আমরা এই বাঙালির উৎসব আনন্দময়ী মা আসছেন, একটু গ্রহণ করবেন। আমি স্বস্তিককে অনুরোধ করবো, হরনাথ চক্রবর্তীকে একটু, আর আমার অনেকটা অনুরোধ আছে, হরনাথ চক্রবর্তী প্রসেনজিৎ সম্পর্কে 2-4 কথা বলবে, কারণ আমার মনে হয় ছোট্ট জিজ্ঞাসা থেকে দেবী চৌধুরানী পর্যন্ত যে যাত্রা পর তুমি বলছিলেন স্টুডিওতেই আমার 80 ভাগ সময় কেটেছে, কিন্তু এই যাত্রা পথে বেদনা, পরিশ্রম, পথ পেরিয়েছেন কিভাবে, সেটা যদি কোনো চলচ্চিত্রে সত্যি দেখানো হয় তাহলে মনে হয় প্রসেনজিৎকে সত্যি মূল্যায়ন হবে। হরনাথ চক্রবর্তী জানেন, এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ সব হিট ছবির কথা বলছিলেন, ব্যর্থতার একটা পর্ব কিভাবে উত্তীর্ণ হয়েছিল সেটা আমাদের মোটিভেশনের কারণ হতে পারে। আমি হরনাথ চক্রবর্তীকে অনুরোধ করব, প্রসেনজিৎ কি কারণে আজকেও বাংলা ছবির অন্যতম অ্যাম্বাসেডর বিশ্বের দরবারে
সেই কথাগুলো প্রেক্ষাপট একটু বলবো আপনাদের কাছে। অরণ্য চক্রবর্তী নিয়ে দু চার কথা তো বলতেই হবে। এই মানুষটা স্টুডিও মহলে অনেক রথী মহারথী আছেন, অভাব সারথী। এই দুই মানুষ বাংলা চলচ্চিত্রের সারথী বলে আমি মনে করি। চিৎ করে অরণ্য চক্রবর্তীর হাত ধরে প্রথম ছবি করেন হরনাথ চক্রবর্তী, তারপরে দেখলাম মুখার্জি ম্যানশন স্টুডিওতে সেট করেছে নায়িকা কোয়েল মল্লিক, তারাও সব সুপারস্টার। আর হরনাথ আমার ব্যক্তিগতভাবে আপনার কোনো আত্মীয় ছিলেন কোনো দাদা, এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না। আমি হরনাথকে অনুরোধ করবো, প্রসিদ্ধ চ্যাটার্জি আপনার উত্তম কুমার কিংবদন্তি একজন মানুষ, হয়তো আগামী দিনে ইতিহাস লেখানো ওনার সম্পর্কে আজকে আমি মঞ্চে দাঁড়িয়ে থেকে তাকে পাশে পেয়ে দু চার কথা শুনতে ইচ্ছে করবে। হরনাথ একটু দু চার কথা বলতে। সবাইকে প্রিয় শুভেচ্ছা অভিনন্দন। গুণমাতার কথা বলতে গেলে প্রচুর সময় লাগবে। গুণমাতা আমাদের ইন্ডাস্ট্রি গুণমাতা সবার টেকনিশিয়ান থেকে আর্টিস্ট সবাই গার্জেন হচ্ছে গুণমাতা। গুণমাতার ছবি মানে আমি 25 থেকে 28 বছর গুণমাতা ছবি করেছি, সবাই জানে। তো সেই গুণমাতাকে নিয়ে নতুন কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো, গুণমাতাকে ভালোবাসুন, রেসপেক্ট যেদিক দিয়েই আপনারা দেখবেন সেটা সব থেকে গুণমাতা খুশি হবে, আমরা খুশি হব। আপনারা গুণমাতা দেবী চৌধুরী ছবিটা সবাই দেখুন, একে অপরকে বলুন ছবিটা দেখতে। ছবি দেখলে বুঝবে যে ছবি ভবানী পাঠক যে ছবি অভিনয় গুণমাতা করেছে তাতে কতটা পরিশ্রম করতে হয়েছে সে ছবি না দেখলে বুঝতে পারবেন। অসাধারণ ছবি, আমাদের পুজোর শ্রেষ্ঠ উপহার দিয়েছে গুণমাতা দেবী চৌধুরী, সেটা অবশ্যই দেখবেন। কালকে মদিনাতে রথবাজে আপনাদের নিয়ে যাবে, আপনারা দেখুন, দেখে ভালো লাগলে আপনাদের জানাবেন। ভালো থাকবেন সবাই। আমার রথবাজি করে কিছু বলার নেই। আমার দিদি আমার একদম বাড়ির দিদি, তুমি আমার বাড়ির নিজের দিদি। দিদি ভালো দেখো, তুমি খুব ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রসেনজিৎ, আপনি ভালো থাকবেন এই পুজো এবং আগামী দিনগুলো আপনি যেমন উপমান থাকেন এই প্রার্থনা করবো, এবং জগন্মাতা যেন সকল সাফল্য আপনাদের দর্শন করেন এই প্রার্থনা করছেন আপনাদের সঙ্গে মঞ্চ থেকে। আমি সত্যি অভিভূত। আসলে অনেকগুলো মিষ্টি ভালো ভালো কথা বললেন, সেটা আমার কাছে আশীর্বাদের মতো। দেখুন, আমি একটা কথা বলি, এই যে টালিগঞ্জে এখন নিশ্চয়ই আজকে যে জেনজি সব দাঁড়িয়ে আছে, সে তারা নিশ্চয়ই যাচ্ছেন এখন স্টুডিওতে, পাড়ায় স্টুডিওগুলো দেখছেন, যে স্টুডিওগুলো এখন ঝাঁ চকচকে প্রচুর উন্নতি করেছেন। এবং আপনারা হয়তো জানেন যে আপনাদের পাশে টেকনিশিয়ান স্টুডিও, এই মানুষটা আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন, তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন রাত দিন রাত, এটা ওর কাজ নয়, দিন রাত দাঁড়িয়ে থেকেছেন যাতে আমাদের টালিগঞ্জ স্টুডিওতে বা বাংলা ছবির জন্য একটা স্টুডিও ঠিকঠাক করে উন্নতি করতে পারি। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য প্রচুর পেয়েছি আমরা। আসলে কি জানো, আমি যেটা ছোটদের জন্য এটা বলছি, যে কোনো জায়গায় যে কোনো কাজে না ইতিহাস জানাটা খুব প্রয়োজন। আমি দেবী চৌধুরানী নিয়ে বলছি, তোমরা যদি আজকে ইতিহাস না জানো তাহলে আমরা বাড়তে পারবো না। এখন আমাদের ভারতবর্ষকে বলি, যদি আরো বড় জায়গায় নিয়ে যেতে হচ্ছে তোমাদের নিয়ে যেতে হবে। যে কোনো ইতিহাস জানাটা প্রয়োজন, কারণ আমরা যখন শুটিং করতাম এই টালিগঞ্জে, তখন স্টুডিওর মধ্যে বসার জায়গা ছিল না,
খাওয়ার জায়গা ছিল না, আর আমাদের ইংলিশের লোকজনরা ছাড়া কোনো মানুষও ঢুকতেন না। সেই সময় আমরা লড়াইটা শুরু করেছি, যেখানে আজকে রং রং করে দাঁড়িয়ে রাখার জায়গাও পাওয়া যায় না মাঝে মাঝে, এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সেটা আমাদের গর্ব, কারণ আমরা এই পরিশ্রমটা করেছি যাতে আমাদের পরের প্রজন্ম অনেক ভালোভাবে অনেক উন্নত একটা জায়গায় কাজ করতে পারে। এবং আমি সবাইকেই বলি যে আমার ছোট ভাইরা যারা এখন কাজ করছে, সেটা দেব হতে পারে, জিৎ হতে পারে, মঙ্কুশ হতে পারে, আরো যারা অনেকাই, তারা আমার পরের প্রজন্ম, তারা খুব ভালো কাজ করছে, কিন্তু ওরা আমার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে, তাদের রেসপেক্ট আছে, কারণ ওরা জানেন যে আমি যে সময় মোটামুটি ভাবে বাংলা সিনেমাকে বলে দেওয়া হয়েছিল এটা শ্মশান, সেখান থেকে আমি আমার লড়াই শুরু করেছি। তো আমি মনে করি বাংলা সিনেমা যতদিন আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা গানকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা নাটককে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেটা তোমরাই বাঁচিয়ে রাখতে হবে। যে কারণে তোমরা দেখো আমি দারুণ শুটিং করেছি, মনের মানুষ করেছি, আমি নেতাজি সুভাষ বোস করেছি, আমি অন্তরী ফিল্ম করেছি, আমি পর পর এই ধরনের ঐতিহাসিক বাংলার ঐতিহাসিক চরিত্র করি। ঠিক সেইভাবেই আমরা রবি চৌধুরীকে ফিরিয়ে নিয়েছি। তোমরা ছবিটা গিয়ে হলে দেখো, সব ছবি দেখো, আর খুব ভালো থেকো। এবং বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, ভালো করে পুজো কাটবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা গর্বিত এবার সেই মহাক্ষণ এসে উপস্থিত উন্নয়ন সঙ্গে। হ্যাঁ, এখান থেকেই দিদি একটু বলছে, কারণ দিদি বলেছে আবার অন্য অনুষ্ঠান যাবে, তো অনেকে রাস্তা জ্যাম হয়ে যে মানুষের অসুবিধা হচ্ছে। এখান থেকে আমরা দর্শন করলাম, আপনাদের দর্শন করেছে। হ্যাঁ, দিদির দায়িত্ব, দিদিকে ঠাকুর উদ্বোধন করে, কারণ আমাদের প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তো খাওয়াটা খাওয়া হবে।